রহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপু ভাই বোন? আজকে হচ্ছে চিকেন রোস্ট বানাবো। তো এখানে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিছি। এইদিকে চিকেনটাকে ভালো করে ভেজে নিছি আমি। এখানে ছোটো বড় মিক্স করে আমি নিছি, এই যে বড় ছোটো মিক্স করে আমি এখানে নিছি। আর এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ বাটা দিছি, আর কাঁচামরিচ, বাদাম বাটা, টক দই, হালকা মরিচ আর হচ্ছে বাদাম সব কিছু দিয়ে এখানে পেস্ট করে নিছি টক দই দিয়ে। টমেটো দিছি একটা। তো এখন আমি এখানে দিয়ে দিব সব মশলাগুলো। দেখতে পাচ্ছেন বাটারটা মশলাটা আমি দিয়ে দিছি। এখানে কিন্তু আমি সব মশলা দিছি, গরম মশলা পাউডার সহ সবই দিছি। আমার এখানে রোস্টের আর কোনো মশলা দিতে হবে না, আমি এমনিতেই এইভাবে করতে পারবো। কিন্তু আমি একটু অল্প মশলা দিব কারণ একটা স্মেলের জন্য, বা আমি কেওড়া জলও দিয়ে দিছি। এটা গরুয়াভাবে অনেক মজা। যদি আপনারা এই মশলা না দেন তার থেকে বেশি মজা হয় গরুয়াভাবে। তারপরে আমি হালকা একটু উপরে দিব, ভালো লাগে। আর এমনিতেই আরও বেশি স্বাদ লাগে। আপনারা নর্মালি ট্রাই করতে পারেন আর মশলা দিয়েও করতে পারেন। আমি যেই মশলা এখানে দিছি এইটাই হচ্ছে রোস্টের সব মশলা। এখানে একবারে জয়ফল জয়ত্রী সব আছে এখানে দেওয়া। তারপরে আমি একটু হালকা পাউডার মশলা একটু উপরে দিয়ে দিব, মানে জাস্ট একটা স্মেলের জন্য, উপরে আসার জন্য, একটা শাহি একটা ফ্লেভার আসবে এই জন্য। দেখেন মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিছে। উপরে কাঁচামরিচ দিয়ে দিছি। এত মজার একটা গ্রান বের হয়েছে। আমার মশলা না দিলেই চলবে। এখন ভাবতেছি আর মশলা দিবই না, কারণ এত মজার। এটাই এত বেশি গরুয়াভাবে আপনি যে মশলা দিয়ে বানাবেন এটা কিন্তু খুব বেশি মজা হয়। আমি টক দই একবারে ব্লেন্ড করে নিছি, টক দই দিয়ে দিছি, জাস্ট উপরে দুধ না দিয়ে নামিয়ে নিব। এই পর্যায়ে আমি রোস্টগুলো, ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিছি। এখন এখানে ভালো করে এগুলাকে মিক্স করব। এই দেখেন মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দিছে, কি সুন্দর তেল বের হয়েছে দেখেন। এখন এই পর্যায়ে মাংসটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ। কি সুন্দর একটা শাহি কালার আসছে। আমার আর এখানে মশলা দিতে হইল না, আমি যা দিছি তাতেই হয়ে গেছে। আমি এখানে একটু জিরা গুড় পাউডার দিছি, আর গরম মশলা পাউডারে জয়ফল জয়ত্রী দেওয়া আছে ওগুলা দিছি, টমেটো দিছি, কাঁচামরিচ পেস্ট দিছি, বাদাম পেস্ট দিছি, টক দই দিছি, হালকা একটু চিনি দিছি, লবণ স্বাদ মতো, গরম মশলা সব দিয়ে এই যে দেখেন একটা শাহি রোস্ট বানাইছি। এটা আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, এত স্বাদ আসলে কি বলবো আর। আমার রোস্টের ফাইনাল কালার। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনারাও এভাবে রোস্ট বানাবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।